সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের ক্লাস শুরু করছি। আজ আমরা একটি ফিগার অঙ্কন করে শিখবো। কর্মত ফিগার, অর্থাৎ কুমার। কুমারের বেসিক জিনিসটা শিখবো, সাথে একটা মুরগি অঙ্কন করা শিখবো। কারণ দেখবেন যে কুমারের সামনে উঠানে মুরগি থাকে, আর এই কুমাররা বসবাস করে গ্রাম এলাকায়। তাই একসাথে আমার দুইটা জিনিস শেখা যাবে, একটা মুরগি অঙ্কন করা শেখা হয়ে যাবে, আর সাথে কুমার অঙ্কন করাও শেখা হয়ে যাবে। এরকম করে আমরা ধাপে ধাপে সবগুলো শিখবো। এখন একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন। যেভাবে আপনাদেরকে দেখানো হয় সেটা একটু আয়ত্ত করার চেষ্টা করবেন। প্রথমেই আপনারা কি করবেন, আপনারা যখন অঙ্কন করবেন হালকা করে অঙ্কন করবেন, আমরা একটু ডিপ করে অঙ্কন করি। কারণ আপনাদের স্পষ্ট দেখানোর জন্য। কিন্তু আমি যদি হালকা করে অঙ্কন করি তখন রেখাগুলো আপনারা দেখতে পাবেন না। স্ক্রিন যারা ছোট দেখছেন, মোবাইলের স্ক্রিন যারা ছোট দেখছেন, তারা স্ক্রিনে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে দেখবেন যে বড় হয়ে যাচ্ছে। প্রথমে আমরা একটা ডিম্বাকৃতি বৃত্ত দেবো। এই ডিম্বাকৃতির বৃত্ত সবাই দিতে পারবে। এই ডিম্বাকৃতির বৃত্তটা যে কেউ দিতে পারবে এটাই। এবার আপনারা কি খেয়াল করেন যে একটা মাথা যখন নিচের দিকে তাকিয়ে থাকে, তখন সেই মাথার কম্পোজিশনটা কোন অনুসারে দিতে হয়? একটা মাথা যখন ওই নিচের দিকে তাকানো মাথা যখন আমরা দেব, তখন এই যে রেখাটা, মিডল যে রেখাটা, এইটা আমরা এরকম নিচের দিকে ঘোরাই দেবো। নিচের দিকে এরকম রাউন্ডটা ঘোরাই দেবো। আর যদি ওপরের দিকে থাকে তাহলে ওপরের দিকে এরকম ঘোরাই দেবো। এরপর এখান থেকে একটা দিলাম নিচের দিকে তাকানোর মাথার পার্সপেক্টিভে, এটা এই ঘর থেকে এই ঘর আরো ছোট হয়ে যায়। তুলনামূলক ভাবে কি হয়ে যায়, আস্তে আস্তে ছোট হবে। উপরের গুলো বড় হয় আর নিচের গুলো ছোট হয়ে যায় আস্তে আস্তে। ঠিক আছে, এটা মিডল রেখা। এরপর এটা আমার নিচের রেখা। মোট চারটা আমার ধাপ হবে। আর এটা আমার কপাল। আর এখান থেকে নিচে আর একটা দিই ছোট্ট করে সমান। এই যে অল্প, যেহেতু একদিকে যদি আমরা তাকানো দিই, তখন এই একদিকে তাকানোর জন্য আমার এইটা আমরা মিডল রেখা হিসেবে ইউজ করবো। এইটাকে আমরা মিডল রেখা হিসেবে ইউজ করবো, এবং এখান থেকে একটু বাড়তি দেবো কপালের জায়গা থেকে, দিয়ে এইগুলো সব চুই দিই। আর আমরা এইটাকে মিডল ধরে আমার এইটাকে কান, এই অংশটা আমার খুব কানের অংশ। এটা আমার কানের অংশ। আর এগুলো সব আমার চুলের অংশ। এবার যখন আমি এটা আমার নিচের দিকে একদম কাট করা থাকবে, তখন আমি এই লেভেল বরাবর, আর এখান থেকে এই লেভেল বানাই, এইটা একটু উপরে থাকে। এই রেখাটা এই লেভেল বরাবর যায়। আমি এখানে আর দেখাচ্ছি না, এই দুই সাইডে দেখাচ্ছি। এই সাইডে কম হবে, এই সাইডে বেশি হবে। আমার এই সাইডটা আমি আগে দেখছি, এই সাইডটা আমি কি দেখছি আগে, তাই এই সাইডটা উষা। আর এই সাইডটা আমি পরে দেখছি, তো এই সাইডটা নিচু। কেন? পার্সপেক্টিভের কারণে। পার্সপেক্টিভের কারণে আমার উঁচু নিচুটা ওইভাবে বোঝাতে হবে। এরপর আমরা এখান থেকে কারেকশন করে আমার চুলের অংশ, এই কানটা একটু উপরে করে দিলাম। ঠিক আছে, দিয়ে একটু বড় সড়ো করে দিলাম। চুলের অংশ এবার শেষ করে দিলাম। এখান থেকে যদি আমরা জামার কলারটা দিই তাহলে আরো সুন্দর হয়, যদি দিতে চান। আর এই সাইডটা দেখা যাচ্ছে না। এরপর এখান থেকে আমার এটা, এখান থেকে এই অংশটা নিলাম, দেখে একটা হালকা করে একটা ইউ শেপ দিয়ে দিলাম। ইউ শেপ, এখান থেকে হালকা করে আমি একটা ইউ শেপ দিয়ে দিলাম। এই যে ইউ শেপ, এখান থেকে ছোট্ট করে আর একটা ইউ শেপ দিলাম এই। এরপরে দেখেন, এখান থেকে এইভাবে আসলো, এসে এখানে বর্ধিত অংশ আমার
এই কলারের এই এখান থেকে সামান্য একটু হাফ ইঞ্চি তো দূরে এখান থেকে আমার হাতের অংশ আসবে। ঠিক আছে, হাতের অংশটা পরে দেবো। তার আগে আমরা যে এইটা আমার কাঁধের অংশ, এই অংশটা আমার কি কাঁধের অংশ। এটা এখানে হাত, পার্সপেক্টিভের কারণে এখানে একটা হাতে, তাহলে এটা বেশি আর এটা কম দেখতে পাচ্ছি, তাই একটা, তাহলে এখানে একটা হাত, এখানে একটা হাত। এবার এই হাতের এখান থেকে মনে করেন যে আসলে এই এসে এই এই লেভেল ঠিক রাখবো। এখান থেকে এরকম সোজাসুজি এসে হালকা একটু সোজাসুজি এসে এই যে এরকম। তারপরে এটা এখান থেকে জামাতে যখন ঢাকবো তখন এটা আমার দেখা যায় না, কিন্তু আমার এটা এখন দেখা যাচ্ছে। তাহলে এই পর্যন্ত আমার কোমরের অংশ হবে এই পর্যন্ত। আর যেহেতু বসে আছে, আমি একটা বসা ফিগার দেখাতে চাচ্ছি। বসা ফিগার হলে কি হয়, আমার এই হাঁটুটা একদম এই বগল পর্যন্ত উঠবে। ঠিক আছে, আমি যখন এই হাত মানে ফাইনাল করব তখন এই যে আমার বগল পর্যন্ত উঠলো হাঁটুটা। এই যে বগল পর্যন্ত উঠলো। বুঝতে না পারলে বলবেন, আমি আবার বুঝাই দেবো সুন্দর করে। এরপর এই জায়গা থেকে আমার পায়ের অংশ, এই জায়গা থেকে, ঠিক আছে, এখান থেকে এই উঠলো, ওঠার পরে এই জায়গা থেকে আমার পায়ের অংশ, এই পায়ের অংশটা একটু বর্ধিত হয়। এই যে পায়ের অংশ, এইখান থেকে এসে আমরা এর ভিতর থেকে পায়ের অংশ এরকম করে এই যে টেনে নিয়ে আসবো, এই যতটুকু দেখা যাচ্ছে আর কি। এই শেষ, এখান থেকে এরকম। ওটা পরে দিলে হবে। ঠিক আছে, ওটা পরে দিলে হবে। এবার আমার এখান থেকে যে হাতের অংশ আমি দেখতে পাচ্ছিলাম, সেই হাতের অংশটা এখন দেখাই দিই। আমার সে কাঙ্ক্ষিত সেই হাতের অংশটা আমি এখান থেকে দেখা দিচ্ছি। এদের সমান তুলে আসবে। এইদিকে একটু বড় হবে, আমি এদিকে একটু বড় দেবো। আর যত নিচের দিকে আসবে তত চিকন হবে। সেম ভাবে এটাও তাহলে এই এই লেভেল বরাবর এই জামার আমি হাতা যদি দিতে চাই, অ্যাড করতে চাই, তাহলে এরকম করে অ্যাড করব। ঠিক আছে, অ্যাড করার পরে এখান থেকে আমার হাতের অংশ। এরপরে আমার এরকম জায়গায় আমার, আমি যদি এখানে আমার সেই বেদিটা দিতে চাই, যে কুমার যে এটা করে, সে যদি দিতে চাই এরকম চাপটা করে দিয়ে দেবো এরকম। ঠিক আছে, এরকম চাপটা করে সুন্দর করে গোল করে রাউন্ড করে দেবো। এই যে হালকা করে দিয়ে দিতে ফাইনাল করবো। মানে যে যেটার উপর সেই কুমার আপনার ইয়ে ঘোরাই, মাটি দিয়ে ঘোরায়, ওটাকে কি বলে, গরুর গাড়ির চাকার মতো। চারকোল স্যার। হ্যাঁ, এরকম দিয়ে এর এরকম মিডল বরাবর, এরকম মিডল বরাবর অসংখ্য এই যে মানে কাদামাটি লেগে আছে ঘুরছে, এরকম একটা ঘূর্ণায়মান একটা বিষয়বস্তু একটু দেখাতে হবে। দেখানোর পরে এইরকম জায়গায় আমার একটু অবশ্যই একটা ইয়ে দেখাতে হবে, একটা কলস বা কোনো কিছু তো একটা দেখাতে হবে মাটির, যে কোনো কিছু একটা আপনি দেখাতে পারেন। ঠিক আছে, এই মিডল বরাবর এরকম যে কোনো কিছু একটা দেখাতে পারেন যে এটা ঘোরাচ্ছে আর কি। ঠিক আছে, এবার আমরা এটা দিলাম, দেওয়ার পরে আমাদের এই হাতটা এখান পর্যন্ত নিয়ে এসছে, এই জায়গা পর্যন্ত। তাহলে এবার আমরা একটু কারেকশন,
আমরা আগে কিন্তু নমুনা একটু দিয়ে নিলাম, দেওয়ার পরে আমরা আমাদের যে বিষয় সে ঠিক করে নেব। এরপরে দেখেন আমরা এইরকম জায়গার থেকে হাতটা নিয়ে আসি, তাহলে কাত হয়ে আছে এই জিনিসটা বোঝা যাবে। ঠিক আছে, আর এটা এরকম কোনাকুনি বরাবর দেবে, এরকম কোনাকুনি বরাবর। এবং এইটা এই রাউন্ডটা আরেকটু বর্ধিত করে দিবে। দিলে কি হবে, যে ঝুঁকি আছে নিচের দিকে, আরো যে ঝুঁকি আছে, এই ঝুঁকা ভাবটা আরো সুন্দর হবে। ঠিক আছে, এই ঝুঁকা ভাবটা আরো কি হবে, সুন্দর হবে। আগে আমরা কাঠামো দাঁড় করাই দিলাম, আমার কথা বুঝতে পেরেছেন? আগে আমরা কাঠামো দাঁড় করাই নিলাম, দাঁড় করানোর পরে এখন আমরা এবার কারেকশনে যাচ্ছি। এই রেখাগুলো একটু জামার ভাঁজ তো একটু আঁকা বাঁকা হোক, কোনো সমস্যা নেই। এখান থেকে একটু ভিতরে ঢুকুক, এখান থেকে একটু ভিতরে ঢুকে সামান্য একটু ভিতরে ঢুকুক। এখান থেকে আমার জামার ভাঁজ আছে, এইরকম বরাবর। এই যে এরকম বরাবর আসলে কনুই, কনুর নিচ থেকে আমি জামার হাতা দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতন করে দেবেন। এইদিকে এসে কি হয়ে যাবে, চিকন হয়ে যাবে। এইদিকে এসে হাত কি হয়ে যাবে, চিকন হয়ে যাবে। এখান থেকে হাতের কবজির অংশ, ঠিক আছে, এই আঙ্গুলগুলো এই আসলো, তারপর এখান থেকে একটু ডাবলিং করতেন, দিয়ে এখান থেকে একটা এই গেল, একটা আঙ্গুল, একটা আঙ্গুল, এই যে হাত দিয়ে আছে ওর পরে। তখন এই কলসের বা হাঁড়ি যাই বলো না কেন, ওই অংশটা একটু মেশা দিতে হবে। দিয়ে আমাকে হাইলাইট করতে হবে হাতের এই আঙ্গুলগুলো। ঠিক আছে, চিকন চাকন করে আমার এই হাতের এই আঙ্গুলগুলো একটু হাইলাইট করতে হবে। বুঝতে পেরেছেন? এবং কলসের নিচের অংশ তখন হাইলাইট করতে হবে। এই হাতটা আমরা আরেকটু পিছনে দিয়ে দেবো। ঠিক আছে, এই হাতটা আমরা আরেকটু পিছনে দিয়ে দিলাম, কারণ আমার এর সাথে অ্যাডজাস্ট করতে হবে। এই যে একটু হালকা কোনাকুনি করে দিলাম, যে এখান থেকে এর দিকে ঢোকাই, এই যে এর পিছন দিক দিয়ে ঢুকাই। এরপর এর লেভেল করে এর যেখানে হাতের অংশ দিছি, এই যে এখানেও এই যে শার্টের ভাগের অংশ দিয়ে দেবো এরকম করে। এদিকে একটু মোটা হবে, আর এদিকে একটু চিকন হবে। আর এখান থেকে যে অংশগুলো, এই যে এখান থেকে যে পায়ের অংশ দেখা যাচ্ছে যতটুকু, সেই জায়গাটা একটু হালকা একটু এরকম টেনে দিলাম, আর কিছু না। জাস্ট না, ওই সাইডে পায়ের অংশ সামান্য সামান্য দেখা যাচ্ছে। আর এটা একটু ডিপ করে দিলাম, এই এখান থেকে এটা পার্থক্য আলাদা আছে। ঠিক আছে, এবং অসংখ্য রেখা এটা থাকতে পারে, জামার ভাঁজ থাকতে পারে। এখান থেকে একটু হালকা একটু ডাউন করে দিলাম, সামান্য একটু ডাউন করে দিলাম, যে পিঠ থেকে এই অংশটা একটু সামান্য ভিতরে দেবো, নিয়ম অনুযায়ী, পার্সপেক্টিভ অনুসারে। এরপর আমাদের সেই কাজ কি,
যেমন এই পায়ের অংশটা ডিপ করতে হবে। স্যার ছবিতে তো দু নৌকায় দেখা যায় মনে হয়, মানে ওই যে যে ছবিটা দিয়েছে স্যার আমাদের। দুলোপা দেখা গেলে এখান থেকে এরকম দেখাই দেবেন। স্যার ঠিক আছে, দেখাই দেন তাহলে সেটাই ভালো হবে। এই জায়গাটা আপনি দুইটা পা দেখানোর দরকার নেই, এই জায়গাটা গ্যাপ রেখে দেবেন, দিলে তো এমনি দুইটা পা দেখা যাচ্ছে। এখান থেকে এই যে এই রাউন্ডটা এসে এই এখান থেকে একটু সামান্য এই গ্যাপটা রেখে দিন, এই গ্যাপ, এইটুকু করে কাজ করবেন না। ঠিক আছে। উপরটা হালকা একটু কালো করে করে দেবো স্যার। হ্যাঁ, এখান থেকে ওই যে আপনি এই সাইডে লুঙ্গির কাজ করলেই দেখবেন যে সবকিছু স্পষ্ট হয়ে যাচ্ছে। একটু এই জামার বাড়াই দিলেন এখান থেকে, বর্ধিত করে দিলেন এই জামার অংশটা। এরপর এখান থেকে এটা রাউন্ড রাউন্ড এরকম রাউন্ড পেতে হবে। এই জায়গাটা এরকম রাউন্ড করে দিলেন, তাহলে বসে আছে, টান টান হয়ে আছে এই অংশটা। বসে থাকলে কি হয়, টান টানি হয়ে থাকে না? ওই টান জি স্যার। টান টান ভাবটা একটু এই যে দেখা যেতে পারে। এরপর এখান থেকে এরকম এখান থেকে সরাসরি একটা মাথা খাই একটু ভাঁজ ভাঁজ দেখা দিল, দিয়ে এই জায়গা থেকে পায়ের অংশটাও ভিতর দিয়ে আসছে, এবার সামান্য একটু দেখা যায়, বেশি না। এই দেখো, সামান্য শুধু একটু পা মতন করে দেখা যায়, আর কিচ্ছু না। ওই যে যে সামান্য পা দেখা যাচ্ছে এই সাইডে। মানে এই লেভেল বরাবর এখানেও কিন্তু হাঁটু তুলবেন, ওই লেভেল বরাবর হাঁটুটা আর একটু দরকার উপরে তোলা উঠাই দিতে হবে, আর একটু উপরে উঠা যাবে, বেশ খুব সুন্দর। যত উপরে উঠাবেন তত ভালো, তাহলে বিষয়বস্তু স্ট্রং হবে। যত উপরে উঠাতে পারবেন বিষয়বস্তু তো স্ট্রং হবে। এই যে এভাবে আমরা ফাইনাল করবো। এরপরে তাহলে আমার এই সাইডের অংশ এখান থেকে ডিপ করে দিলাম, দিয়ে আমার এই সাইডে যে অংশটা থাকবে সেটিও আমরা একটু হাইলাইট করার চেষ্টা করবো, যতটুকু দেখা যাচ্ছে আর কি, ততটুকু হাইলাইট করার চেষ্টা করবো। এটা আর একটু কমাই দেয়, এখান থেকে আর একটু কমবে, কারণ এই সোজাসুজি গিয়ে এই যে এটা উপরে, এটা এরকম নিচু হবে, নিচু, এই যে নিচু করে দেবেন, তাহলে অ্যাডজাস্ট হবে এটা, যত নিচু করে দিবেন। দিয়ে এখান থেকে কমাই দেবেন, এই জায়গা থেকে কমাই দিলে দেখবেন যে ওদিকে কমাইছেন, এদিকে কমাই দেবেন, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখছেন কত সহজ? স্যার আমাদের কাছে কঠিন স্যার। না, কোনো কঠিন না। তাহলে এইবার আমার এই সাইডের পায়ের অংশ, ওই যে ভিতরে আমার পায়ের অংশ আছে, এই যে এটা এসে মিলে যাচ্ছে এই যে। ঠিক আছে, এই জায়গাটা একটু সাদা রাখেন, তাহলে বোঝা যাবে যে ওটা সাদা লুঙ্গি। ঠিক আছে, আর এই জায়গায় একটু
এখানে একটু ভাঁজ দিয়ে দেন, এরকম দুইটা রেখা দিয়ে দিলে দেখো ভাঁজ ভাঁজ মনে হবে। ঠিক আছে, এরকম দুইটা রেখা দিয়ে দেন, তাহলে ভাঁজ হবে। আর কিছু করতে হবে না। এরপর চোখ, নাক, মুখ দেওয়ার পালা। তাহলে যেহেতু এক সাইডে তাকিয়ে আছে, আমরা এই জায়গাটা এরকম রেখা দিলাম, নিচে আর একটা এরকম ছোট্ট রেখা দিলাম। ঠিক আছে, একদম সাইড বরাবর। এবার এখান থেকে একটু বর্ধিত হলে বাইরে চলে আসলো, এসে এখানে নাকের অংশ, এখানে আমার নাকের অংশ, নাকটা একদম সীমানার বাইরে চলে আসবে। তার নিচে এই জায়গাটা আমার ঠোঁট, একটা রেখা দেবো, নিচে আর একটা ছোট্ট রেখা দেবো, দিয়ে এরকম টেনে দিলেই দেখেন আমার মুখের শেপ চলে এসেছে, আর কিছু করা লাগছে না। দেখেন একদম রিয়েলিস্টিক অরিজিনাল হয়ে গেছে। এরপরে আমাদের এখান থেকে একটু শেপ নিতে হবে, নিয়ে আমাদের সেই চুলের অংশটা একটু দেখা দিতে হবে। ঠিক আছে, মাথা একটু বড়ই হবে। ঠিক আছে, কপাল অল্প দেখা যাবে, ওর মাথা একটু কি দেখা যাবে, বড় দেখা যাবে। কেন? কারণ নিচের দিকে তাকিয়ে আছে, এই জন্য মাথাটা একটু বড় দেখা যাবে। এরপরে আমরা এই রেখাগুলো মেশাই দিলে এটা একদম বাস্তবসম্মত হয়ে গেছে। আপনাদের এত কিছু না কালে হবে, শুধু জাস্ট কম্পোজিশনটা ফোটাতে পারলেই হবে। কম্পোজিশনটা ফোটাতে পারলেই হবে। এই কঠিন কোনো কিছু না, একদম সহজই। বুঝতে স্যার পারছি। চেষ্টা করে দেখবো, মানে যদি অল্পতে তা পারি, তাই তো মনে করুন যে না ইজি আছে। না, পারবেন, ইনশাল্লাহ পারবেন, আমার বিশ্বাস পারবেন, একটু চেষ্টা করলেই পারবেন। এই রেখাগুলো এরকম ডাবলিং করবেন না, আমি তো আপনাদের একটু ডার্ক করার জন্য ডাবলিং করছি, কিন্তু আপনার ডাবলিং করবেন না। স্যার আমাদের রেখা ঘুরাইতে ঘুরাইতে ডাবলিং হয়, অনেক গাঢ় হয়ে গেছে স্যার। এই জন্য আমি আমি বলছি একটা না তো না পারি না স্যার, এই জন্য এই যে। হালকা করে আঁকতে বলছে, এই জন্য হালকা করে আঁকলে সুবিধা হবে। আমি ডাবলিং করলেও আপনার দেখেন পরে মেশাতে পারছি, মিশাই ঠিক করতে পারতেছি, কিন্তু আপনারা কিন্তু ঠিক করতে পারবেন না, তখন কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। আমি লেভেল ঠিক করার জন্য এরকম ডাবলিং করতেছি। তাহলে এইভাবে একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলেই হবে। আর এর আশেপাশে এরকম বৃত্ত দিলেন, এরকম শুধু টেনে দিলেন, দিয়ে এরকম একটা বৃত্ত দিলেন, এই যে একটা হলো। আবার এর পাশে আর একটা বৃত্ত দিলেন, এরকম একটু বড় দিলেন, দিয়ে এটা একটা অবহাল দিলেন, দিয়ে শুধু টেনে দিলেন, এই একটা হলো। ডার্ক করে দিলেন, এই এটা তো শিখতে হবে, শিখতে হবে না? জি স্যার। এরকম অসংখ্য বৃত্ত দিলেন, ঝালি করা আছে, শুধু ওই বৃত্তগুলো মাথায় একটা অবল দিয়ে শুধু এরকম টেনে দেন, টেনে দিয়ে একটা ভিতরে একটা ঢোকা দেন। একটা ভিতরে একটা ঢোকাই দেন, দিলেই দেখবেন যে আপনার হয়ে যাচ্ছে, কোনো ভেজাল নেই। তো অন্যরা সবাই বুঝতে পারছেন তো? একবার নতুন যারা, আপনারা বুঝতে পারছেন কিভাবে আঁকছি? আমাদের প্রত্যেকটা ক্লাস এরকম ধরে ধরে একদম বেসিক থেকে শেখানো হবে।
এই লাল গোলাপি। লাল গোলাপি ক্লাসে আছেন? লাল গোলাপি ক্লাসে আছে? আফরা তাসনিম, জি স্যার। বুঝতে পারছেন? স্যার পারতেছি। হ্যাঁ, তো একবারে তো হবে না, বুঝতে পেরেছেন? আস্তে 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 হবে। একবারে হবে না, আস্তে আস্তে হবে। দুটো একটা মনে করেন যে নিচে পড়ে আছে এরকম, উপরে পড়ে আছে নিচে জি পড়ে স্যার আছে। আছি। এই যে উপরে একটা উপরে কলস পড়ে আছে, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। তাহলে এই উপর করে দিলে নিচে একটু রেখা দিতে হবে। এখানে একটা মনে করেন যে বড় পড়ে আছে, এই যে বড় একটা পড়ে আছে, হালকা করে অঙ্কন করে নেবেন, নিয়ে তারপর একটু ডার্ক করে দিলে হয়ে যাবে, বুঝছেন? উপরে পড়ে আছে। তাহলে আমরা কলস অঙ্কন করা শিখলাম। কলস অঙ্কন করা কি? এরকম একটা অভাল দেবো, এরকম এরকম সুন্দর একটা অভাল দেবো। এই যে একটা অভাল দিলাম, এই অভালের কলসের অঙ্কন করার সময় একটা জিনিস চিন্তা করতে হবে। এই অভালের থেকে এইটা কোলজ হবে, কোলজ। এই রেখাটা হবে কি কোলজ রেখা, এবং একটু লম্বা টাইপের দিয়ে এই যে রাউন্ড, ঠিক আছে? রাউন্ড দেওয়ার পরে এখান থেকে কোনা করে একটা রেখা দেবো, এখান থেকে কোনা করে একটা ছোট্ট, এবার এটা ডাবলিং করবো এরকম করে, এরকম করে ডাবলিং করবো, আর এখান থেকে এটা এই ডাবলিং করে দিলাম। তারপরে দেখেন এর সাথে এই যে রাউন্ড করে দিলাম, এই যে রাউন্ড করে দিলাম, এই যে। এরপরে এখান থেকে এই যে রাউন্ড, এবার এখানে একটা ডিম্বাকৃতি একটা এরকম সুন্দর করে একটা বৃত্ত আঁকবো। ডিম্বাকৃতি বৃত্তটা আঁকার পরে আমার এই চারি সাইড দিয়ে এরকম রাউন্ডটা যেন গোল শেপের হয়, সেই দিকে একটু খেয়াল রেখে এটা কারেকশন করবো। কোথাও যদি কম বেশি হয়ে যায় ঠিক করে নেবো, ঠিক আছে? কোথাও কম বেশি হলে ঠিক করে নেবো এটা। আর এটা যদি আপনি মাপ দিয়ে করতে চান, যদি এই কলসটা মাপ দিয়ে করতে চান, তখন কেমন করে করতে হবে? তখন একটা ভূমি নিলেন, ভূমি, ভূমির উপর একটা লম্ব টানলেন, এই লম্ব। তাহলে আপনি এই পর্যন্ত এই কলসের এই বৃত্তটা রাখবেন, এই পর্যন্ত এর ভিতরে বৃত্ত। এখন এই বৃত্তটা কত বড় করবেন সেটা আপনি এই রেখাটা কল্পনা করেন, তাহলে আপনার এই বৃত্তটা এই পর্যন্ত আসছে, ঠিক এর পরিমাপ, এই পরিমাপের এই সাইডে আসছে কিনা সেটাও খেয়াল করতে পারবেন। তাহলে আমার এই রেখা দাঁড়ায় দুই, তাহলে আমার বৃত্ত এর বাইরে যাবে না, এই দুইটার বাইরে আমার বৃত্ত যাবে না। এরপরে ঠিক এর উপরে এই রেখার উপরে একটা রেখা দিলাম, দিয়ে এই মিডল রেখার এই সাইডে যতটুকু নিলাম, এই সাইডে ততটুকু নেবো সমপরিমাণ নিয়ে, এই উপরে তো যোগ করতে হবে, নিচ দিয়ে এই যোগ করে দিলাম। এই তারপরে এই রেখার এই সাইডে যতটুকু নেবো, এই সাইডে ততটুকু নেবো। এই নেওয়ার পরে এখান থেকে যে রাউন্ড যেভাবে আছে সেই রাউন্ড সেইভাবে দেবো। এটা হলো মাপ দিয়ে অঙ্কন করা। আর ওটা ফ্রি হ্যান্ডে অঙ্কন করা।
বুঝতে পেরেছেন? যদি মাপ দিয়ে অঙ্কন করেন কেমন হবে? এবার আপনি পরবর্তীতে এই জি স্যার। মিডল অংশ মিশে দিতে পারেন। দিয়ে আপনি যদি চান যে এই অংশটা আর একটু ঢিব্বাকৃতি করবেন, এরকম ঢিব্বাকৃতি, তখন আপনার কি করতে হবে, এই সাইডে যতটুকু বাড়াচ্ছেন এই সাইডেও সম পরিমাণ বাড়াতে হবে, বা একটু কম বেশি হতে পারে, সেটা আপনার মিলাই ঠিক করে নিতে হবে। দিয়ে তখন একটু রাবারিং করে হালকা করে দেবেন, এই অংশগুলো হালকা করে চিকন চাকান করে দিলেই হয়ে যাচ্ছে। যদি নকশা করতে চান এরকম ফ্লোরাসেন্ট করে নকশা করে দিতে পারেন, সব রকম পারবেন আপনি যেমনটা ভাবছেন। এইবার আসেন আমাদের সেই মুরগি মুরগি অঙ্কন করার দেখেন, কারণ দেখেন কিভাবে অঙ্কন করতে হয়। আগে এরকম একটা বড় বৃত্ত দিয়ে নিলেন না, এরকম একটা বড় বৃত্ত দিয়ে নেন। বৃত্ত দিতে পারবেন না এরকম সবাই? জি স্যার। এই বৃত্তটাকে মিডল রেখে, এ মানে এই স্যার বৃত্তটা, এই বৃত্তটা লম্বাটা, হ্যাঁ হ্যাঁ বলছি বৃত্তটা হবে একটু পাশে লম্বাটে। হ্যাঁ হ্যাঁ একটু লম্বাটে ডিম্বাক, মুরগির ডিমের মতো করে দেবে নাই। ঠিক আছে, দেওয়ার পরে এর মিডল বরাবর আরেকটা বৃত্ত তুলে নেই। এই যে, তাহলে এই একটা বৃত্ত, এর পাশাপাশি এই একটা বৃত্ত, এটা দিছি কারণ আছে, পরে বলতেছি। এরপরে এই কোনাকুনি, একদম এখান থেকে এই কোনাকুনি, এই কোনাকুনি একটা বক্স মতো অঙ্কন করি আমি। দেখছেন কেমন বক্স? আবার ঠিক এই কোনাকুনির একটা ত্রিভুজ, মানে ত্রিভুজের তিন কোণার মতন একটা অঙ্কন করি আমি। এই কোনা দিয়ে এখানে একটা বৃত্ত দিলে নেই, একদম ডিম্বাকৃতির ছোট একটা বৃত্ত দিলে নেই গেল। এর বৃত্ত বরাবর দেন বা এই বরাবর দেন, যে এই বরাবর দেন দেন, দিলেন। দেওয়ার পর এর মিডল বরাবর, এর মিডল বরাবর একটা রেখা দিলাম, ছোট্ট একটা রেখা দিলাম middle বরাবর। এরপর এখান থেকে ডাবলিং করে দিলেন, এখান থেকে ও উপর থেকে এসে এর সাথে যুক্ত করে দিলেন। এই যে মিডল বরাবর এই জায়গায় আপনি একটা বৃত্ত দিয়ে চোখ মতো করে দেন। এখান থেকে আপনি এরকম লত্তি বলেন, লত্তি, ছোট ছোট দুটো লত্তির মতো দেখা দেন, দিয়ে এই যে এর সাথে অ্যাডজাস্ট করে দিলেন। আর এখানে এই বরাবর আপনি একটু মাথা কোর থাকে, কোরটা দেখাতে পারেন। এখান থেকে রাউন্ড আসলো, এখান থেকে সমান। ঠিক আছে, এখান থেকে তখন এইগুলো একটু এরকম একই রকম না হয়ে একটু আঁকা বাঁকা হয়। একই একই রকম না হলে এই যে আমরা লাস্টে যখন ফিনিশিং টাইম করি তখন একটু আঁকা বাঁকা হয়ে যায়। আর এখান থেকে যে দুইটা দুই রকম না, এই যে এই শেপেই এই একটা অংশ, এই শেপে আর একটা অংশ, এই যে। এখান থেকে এই শেপে একটা অংশ, এখান থেকে এই শেপে একটা অংশ, এখান থেকে আমরা একদম এরকম সোজাসুজি মোটা করে, সোজাসুজি করে একদম মোটা করে, এই যে বেশি বড় করবো না। এই পিছন দিকে একটু সামান্য বর্ধিত করে এই এই যে এখান থেকে এই চিকন করে ডাবলিং করে নিয়ে যাবো, নিয়ে এই মাঝখান দিয়ে এই এই পাটা আরো একটু চিকন করতে হবে। ঠিক আছে, ওদিকে মোটা থাক, এই নিচের দিকে এসে একটু চিকন করতে হয়, কারণ মুরগি পা তো চিকনই হয়, চিকন হয় না? জি স্যার। এরকম চিকন।
আর একটা এর এত দূরে না দিয়ে কাছাকাছি আমরা দিই, এই যে একটা র্যাপ, এটাও এরকমই এর মতনই হবে, একটু চিকন করে প্রত্যেকে একটু হালকা একটু ছোট করে। যতটুকু দেখা যাচ্ছে ততটুকু দেখাতে হবে, আর বাকিটা দেখানো দরকার নেই। এবার আমার এই পাটা কি সামনের পা, এই পাটা আমার সামনের পা, আর এটা আমার পিছনের পা। সেই জন্য এটা একটু আমরা হালকা করে ডার্ক করে দিলাম এই পাটা, আর এই উপরের পাটা লাইট রাখলাম। এরপর আমার পাক দেওয়ার পালা, পাক। এই যে রাউন্ড আসলো, এই রাউন্ড বরাবর আমি এখান থেকে এই যে পাক দিলাম একবার। উপর থেকে এরকম রাউন্ড করে নিয়ে এসে এই যে পাকের অংশ, এই যে আমার পাকের অংশ। পাক এক এক মুরগি এক এক রকম হয়, এই আর কি। তা আমার মনে হয় এই বেসিক পর্যন্ত আজকের আমাদের দেখানো উচিত। ঠিক আছে, বেসিকের বাইরে গেলেই ফুল মুরগি অঙ্কন করতে যাবেন না, তখন বুঝতে পারবেন না, তখন মেলাতে পারবেন না। কি বলেন আপনারা? জি স্যার। তখন মেলাতে পারবেন না। এই জন্য এই বেসিক পর্যন্তই থাক, এই বেসিকটাই ফোটাতে নেই, শুধু লাইন ড্রয়িং এর মতো দিয়ে এগুলো মিশাই দেবেন। এইগুলো মিশাই দিলে তখন আমাদের দেখুন অরিজিনাল যে মুরগির শেপ সেটা চলে আইছে। অরিজিনাল মুরগির শেপ চলে আইছে না? অরিজিনাল মুরগির শেপ আইছে। জি স্যার। তাহলে এটা একটু প্র্যাকটিস করবেন সবাই। এক এক মুরগির এক এক রকম শেপ থাকে, সেই অনুযায়ী শেপ দিতে হবে। ঠিক আছে, আমি একদম এই মুরগিটা এই সাইডে দেখছি, এই জন্য এর বিষয়বস্তুগুলো এরকম দেখা যাচ্ছে। আর যদি একদম সোজাসুজি দেখো তখন এগুলো এরকম দেখা যেত না, তখন এটা আরো সামনে আসতো। যদি এই সাইডে দেখো আর এক রকম দেখা যেত। এই জন্য আমরা শেপ যে অনুযায়ী দেব, সেটা যেন বোঝা যায় যে আমি এই অ্যাঙ্গেল থেকে না দেখতেছি। মুরগি পাখা দিতে পারেন তো সবাই, দেখেন এরকম একদম এরকম করে দিলেই হয়ে যায় মুরগির পাখা, একদম সহজ। এটা একটু বড় বড় হয়, কিন্তু লাস্টে একটু ডার্ক করে দিতে হয়, আর কিছু না। আর এদিকে শুধু এরকম রেখা দিতে হবে, ছোট ছোট পাকা, এদিকে ছোট ছোট পাক, এগুলো শুধু এরকম ঘন ঘন রেখা দিয়ে একটু বোঝা দিতে হবে যে এদিকে ছোট ছোট পাকা আছে। একটু বর্ধিত করে দিতে হবে এখান থেকে। তো যখন রিয়েলিস্টিক করতে হবে তখন এরকম পাক গুলো এরকম এলোমেলো করে একটু এক রেখা না রেখে বর্ধিত করে দিতে হবে। আর এখানের পাখাগুলো
একটু বাইরে দিয়ে দিলাম। এরকম করে দেওয়ার পরে একটার পর একটা একটার পর একটা দেব, দিয়ে এই মানে ডার্ক লাইট যেটা ডার্ক দেবো তার পাশে একটা লাইট রাখবো, এরকম করে দিয়ে শুধু এরকম পেন্সিলের চাপ দিয়ে ডার্ক লাইট বের করে দিলেই পাকা একদম মুরগির পাক রিয়েলিস্টিক পাক হয়ে যাবে। দিয়ে এই জায়গাগুলো এরকম একবার প্লেন না রেখে এরকম খাপছাড়া খাপছাড়া একটু করে দিতে হবে। খাপছাড়া খাপছাড়া করে দিলে আর একটু রিয়েলিস্টিক লাগবে। আর বুঝতে পারেননি কে? আর লাস্টে এই পা এরকম রাউন্ড করে দিতে হবে, এরকম রাউন্ড রাউন্ড এর মধ্যে একটা রেখা দিতে হবে রাউন্ড রাউন্ড। পারবেন তো আপনারা? সে চেষ্টা করবো, যদি না হয় কালকে আবার দেখাই দিবেন। আচ্ছা, এই আমার ভালো লাগছে। অবশ্যই 100 বার দেখাবো না হবে। তাহলে আমরা কি আসসালামু আলাইকুম স্যার। বলেন? স্যার রিকোয়েস্ট একটু দিয়েন স্যার, আমি একটু জয়েন বড় হয়েছে তো এজন্য। হ্যাঁ, রেকর্ড ক্লাস অবশ্যই দেবো। রেকর্ড ক্লাস কেন স্যার দেবো? স্যার বলেন বলেন বলেন, শুনছি। স্যার আগের দিনকে যে ওই ফলের ক্লাস, ফলের যে অঙ্কনটা, ওই যে খাটের পায়াটা আমার হচ্ছে না স্যার। ধন্যবাদ, ওটা দেখা দিচ্ছি তো। খাটটা আমি আঁকতেই পারছি না। ওটা দেখা দিচ্ছি, দেখেন এইগুলো আস্তে আস্তে ঠিক করতে হয়। এই যে রাউন্ড কোথায় সমস্যা হয়েছে এগুলো ঠিক করতে হয় আস্তে আস্তে। ঠিক করবেন। এরপর দেখেন, প্রথমে এটা রেখা দিলেন, এই রেখাটার এই কোনা কোনাটা রেখা দেবেন, এই কোনা কোনাটা রেখা দেবেন। আর এদিকে তো ওই আছে বলে আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, এই কোনাকুনি একটা, এই কোনাকুনি একটা। এই। এবার এখান থেকে টানলেন নিচের দিকে, এখান থেকে নিচের দিকে টানলেন, এখান থেকে নিচের দিকে টানলেন। এটা ডাবলিং করে দিলেন, এটাও ডাবলিং করে দিলেন। এরপর এখান থেকে এই যে কাপড় ঝুলিয়ে দিলেন, এই যে এখান থেকে এই যে কাপড় ঝুলিয়ে দিলেন। এখন কি বুঝতে পেরেছেন? জি স্যার, একবারে সোজা, হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছিলাম না। ধন্যবাদ। এই তো, না বুঝতে পারলে বলবেন, তাহলে আমি একদম সহজ করে দেবো। ওকে, আল্লাহ হাফিজ।